বাংলা শিক্ষা কেন্দ্রে সকলকে স্বাগত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে আমি ভারতের নদ নদীর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবে। তো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন বলছে, চেনাব নদীর উপর নির্মিত বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? অপশন হচ্ছে বাকলিহার বাঁধ, অপশন বি বলছে সালাল বাঁধ, অপশন সি বলছে রাবি বাঁধ, অপশন ডি বলছে তেহরি বাঁধ। তো একের সঠিক উত্তর অপশন এ, বাকলিহার বাঁধ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 2, এখানকার প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকটি কোশ্চেন ভালো করে মনে রাখবেন। রাজস্থানের বৃহত্তম নদী কোনটি? অপশন হচ্ছে লুনি, অপশন হচ্ছে চম্বল, অপশন বি বানাস, অপশন সি সবরমতী। দুই সঠিক উত্তর অপশন বি, চম্বল। নেক্সট কোশ্চেন 3, কোন নদীটি অরুণাচল প্রদেশের ডিহাং নামে পরিচিত? কোন নদীটি অরুণাচল প্রদেশের ডিহাং নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন 4, বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোন নদী দ্বারা গঠিত? চারের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র। নেক্সট কোশ্চেন 5, ভারতের কোন রাজ্যকে 5টি নদীর দেশ নামে বলা হয়? ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়? উত্তরপ্রদেশ, না পাঞ্জাব, না হিমাচল প্রদেশ, না গুজরাট? 5এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পাঞ্জাব। পাঞ্জাব বলতে 5। নেক্সট কোশ্চেন 6, 6 নম্বর কি বলছে, কোন নদী লবণী নদী বা সল্ট রিভার নামে পরিচিত? অপশন হচ্ছে সবরমতী, অপশন বি লোনি, অপশন সি মাহি, অপশন ডি বানাস। তো 6 সঠিক উত্তর অপশন বি, লুনি নদী। নেক্সট কোশ্চেন 7, কোন নদীটিকে পূর্বের গঙ্গা বলা হয় বা গঙ্গা অফ দ্য ইস্ট? কোন নদীটিকে পূর্বের গঙ্গা বলা হয়? তো 7এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোদাবরী নদীকে পূর্বের গঙ্গা বলা হয়। নেক্সট কোশ্চেন 8, যারা চ্যানেলে নতুন এবং আজকে প্রথম চ্যানেলে ভিউ দেখতেছো, প্রত্যেকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে নতুন হাতে অবশ্যই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো 8 নম্বর কোশ্চেন কি বলছে, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত? 8এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সাংপো নামে পরিচিত। নেক্সট কোশ্চেন 9, কোন নদী আরব সাগরে পতিত হয় না? কোন নদী আরব সাগরে পতিত হয় না? নয়ের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানদী আরব সাগরে পতিত হয় না। নেক্সট কোশ্চেন 10, 10 নম্বরে বলছে, কোন নদীটি গঙ্গায় ডান তীরে উপনদী? কোন নদীটি গঙ্গায় ডান তীরের উপনদী? দশের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সোন নদী।
এটি গঙ্গার ডান তীরের উপনদী। নেক্সট, লুনি নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? এই সঠিক উত্তর হচ্ছে গুজরাট, সরি রাজস্থান। অপশন এ ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 কোশ্চেন, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? কোন নদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে? গোদাবরী, মহানদী না কৃষ্ণা না চম্বল? 12 সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহানদীর উপর হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 কোশ্চেন, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশন এ বলছে সোন, অপশন বি বলছে কোশি, অপশন সি বলছে দামোদর, অপশন ডি বলছে গন্ডক। 13 সঠিক উত্তর হচ্ছে কোশি। আর উত্তরবঙ্গে দক্ষিণ নদী হচ্ছে, সেটা হচ্ছে দামোদর। ঠিক আছে। নেক্সট 14 কোশ্চেন, কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? অপশন বলছে নর্মদা, অপশন বলছে কৃষ্ণা, অপশন সি কাবেরী, অপশন ডি তাপ্তি। 14 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 কোশ্চেন, কোন নদীকে বিদ্যা গঙ্গা নামে পরিচিত? 15 নম্বর প্রশ্ন বলছে কোন নদী বিদ্যা গঙ্গা নামেও পরিচিত? বৃদ্ধা গঙ্গা নামে পরিচিত কোন নদী? অপশন বলছে কাবেরী, অপশন বি বলছে মহানদী, অপশন সি গোদাবরী, অপশন ডি কৃষ্ণা। 15 সঠিক উত্তর অপশন সি, গোদাবরী নদী বিদ্যা গঙ্গা নামেও পরিচিত। নেক্সট 16 কোশ্চেন, যমুনা নদী কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? যমুনা নদী কোথায় গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? অপশন এ বলছে হরিদ্বার, অপশন বলছে দেবপ্রয়াগ, অপশন প্রয়াগরাজ এলাহাবাদ, অপশন ডি বলছে বারাণসী। 16 এর সঠিক উত্তর অপশন সি, প্রয়াগরাজ এলাহাবাদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 কোশ্চেন, বলো 17 নম্বর সঠিক উত্তর কি হবে? ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্যে দিয়ে প্রবেশ করে? ব্রহ্মপুত্র নদী ভারতে কোন রাজ্য দিয়ে প্রবেশ করে? অপশন বলছে আসাম, অপশন সিকিম, অপশন সি মেঘালয়, অপশন ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করে। নেক্সট 18 কোশ্চেন, প্রত্যেকটি নদী সংক্রান্ত প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক বলছি লাইক বাটন প্রেস করবে, আর চ্যানেলে কেউ নতুন হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে রাত্রি ঠিক 10টায় জিকে এক্সপ্রেস ক্লাস করানো হয়। তো 18 কোশ্চেনে কি বলছে? কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। নর্মদা, মাহি, তাপ্তি না গোদাবরী? 18 সঠিক উত্তর অপশন বি, মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। 18 সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 কোশ্চেন, বাংলার দুঃখ, একটু আগে এই কোশ্চেনে বলা হয়েছিল, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? অপশন হচ্ছে দামোদর, অপশন বি কাশী, হুগলি, রূপনারায়ণ। তো 19 সঠিক উত্তর অপশন এ, দামোদরকে বলা হয় বাংলার দুঃখ, আর বিহারের দুঃখ হচ্ছে কোশি নদী। নেক্সট 20 কোশ্চেন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি? গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোনটি?
যমুনোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, সিয়াচেন হিমবাহ না মানস সরোবর? 20 সঠিক উত্তর অপশন বি, গঙ্গোত্রী হিমবাহ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যা যা বি লক্ষ হচ্ছে প্রত্যেকে রাইট। নেক্সট 21 কোশ্চেন। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? অপশন হচ্ছে কৃষ্ণা, অপশন বি বলছে কাবেরী, অপশন সি বলছে গোদাবরী, অপশন ডি মহানদী। এখানে প্রত্যেকটি প্রশ্নই বিভিন্ন কম্পিটিটিভে কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন এবং তার সঙ্গে কয়েকটি কোশ্চেন অ্যাটাচ করা আছে নতুন আপডেটেড। তো তাই প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়ে মুখস্থ করে রাখবে। তো 21 সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোদাবরী নদী দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত। নেক্সট 22 কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? ব্রহ্মপুত্র না গোদাবরী না গঙ্গা না যমুনা? 22 সঠিক উত্তর অপশন সি is the correct answer. Next question. তো next 23 question. তে বলছে ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? তোর্ষা, তিস্তা, জলঢাকা, মহানন্দা? 23 সঠিক উত্তর অপশন বি, তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। নেক্সট 24 কোশ্চেন। 24 কি বলছে? কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত? গোদাবরী কৃষ্ণা, মহানদী গোদাবরী না গঙ্গা মহানদী না কৃষ্ণা কাবেরী? 24 এর সঠিক উত্তর অপশন বি, মহানদী গোদাবরী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 25 কোশ্চেন। নর্মদা নদী জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত সৃষ্টি করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধুয়াধার। নেক্সট 26 কোশ্চেন। 26 এ বলছে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশন হচ্ছে কাবেরী, অপশন হচ্ছে গোদাবরী, অপশন সি নর্মদা, অপশন ডি কৃষ্ণা। 26 এর সঠিক উত্তর অপশন ডি, কৃষ্ণা নদী। নেক্সট 27 কোশ্চেন। বলো 27 নম্বর সঠিক উত্তর কি হবে? ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অপশন হচ্ছে নর্মদা, কৃষ্ণা, ব্রহ্মপুত্র না গোদাবরী? ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি? 27 এর সঠিক উত্তর অপশন ডি, গোদাবরী। যা যা ডি লক্ষ্য হচ্ছে প্রত্যেকে রাইট। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 28 কোশ্চেন। বলো 28 নম্বর সঠিক উত্তর কি হবে? বাংলাদেশের প্রধান নদী গঙ্গার শাখা কোনটি? বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? অপশন হচ্ছে সিন্ধু, অপশন বি কোশি, অপশন সি পদ্মা, অপশন ডি ব্রহ্মপুত্র। 28 এর সঠিক উত্তর অপশন সি পদ্মা। নেক্সট 29 কোশ্চেন। 29 এর সঠিক উত্তর কি হবে? কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? শতদ্রু, বেতোয়া, ঘরঘরা
তাপ্তি। কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর শতদ্রু নদী ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে। নেক্সট 30 কোশ্চেন এবং সেশনের লাস্ট কোশ্চেন। বলো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ইরাবতী নদীর বৈদিক নাম কি? ইরাবতী নদীর বৈদিক নাম কি? অপশন বলছে অস্কিনী, অপশন বি শতদ্রু, অপশন সি পরিশ্রী, অপশন ডি কালিন্দী। তো 30 সঠিক উত্তর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই ছিল আজকে ক্লাসের টপ অফ 30 এমসিকিউ কোশ্চেন, যেটা নদ নদীর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখন অবধি যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, প্রত্যেকে বলছি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট গ্রুপে জয়েন হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাসে পিডিএফ আমাদের সেই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হয়। ঠিক আছে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।